আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা, আজকে আমরা জানবো হার্ট ডিজিজ বা হৃদরোগ কেন হয়, বা এটা কি রকমের আমরা ওষুধ খাওয়া ছাড়া কিভাবে এটারে সুস্থ করবো বা সমাধান করবো। ঠিক আছে, তো চলুন জেনে নেওয়া যাক। প্রথমত আমাদেরকে জানতে হবে যে হার্ট ডিজিজ বা হৃদরোগটা কেন হয় বা এটা কিভাবে হয়, এই একটু জানার দরকার। কারণ যে কোনো রোগের যদি আমরা উৎপত্তিটা জানতে পারি তাহলে আমরা কি করতে পারবো, এটার সমাধান করা সহজ হবে আমাদের জন্য। ঠিক আছে, তো চলুন প্রথমে আমরা সেটা জেনে নিই। হৃদরোগ বা হার্ট ডিজিজ, আমাদের হার্ট থাকে বাম সাইডে একটা গোস্তের টুকরার মতো থাকে, যেটার সাথে কিছু পাইপের মতো থাকে নালি, যেটা এই বিলিবিল পাম্প করে। ঠিক আছে, পাম্প মানে কি এই বিলিবিল করে কেন, কারণ ওর সাথে রক্তের সাথে সম্পর্ক, ওইটার মাধ্যমে আমাদের পুরো বডিতে রক্ত সাপ্লাই হয়। ঠিক আছে, তো হার্টের সাথে আমাদের কি সম্পর্ক, রক্তের সম্পর্ক। আমাদের রক্তে যদি কোনো একটা সমস্যা হয় তাহলে আমাদের হাড়ের সমস্যা হবে, এটা আমাদের মনে রাখতে হবে। রক্তে যদি কোনো সমস্যা হয় তো আমাদের হাড়ের সমস্যা হবে। তো রক্তে কিভাবে সমস্যা হতে সেইটা জানি, যদি আমরা যে খাবারটা খাই, স্পেশালি যে তেলটা খাই, সমিল তেল, স্পেশালি সয়াবিন তেল, সূর্যমুখীর তেল, আরও যে তেল আছে সরিষার তেল বাদে যে তেল আছে, ওইটা যদি আমরা খাই তাহলে কি হইবে, ওই তেলটা হজম হয় না। ওই তেলটা স্পেশালি যাই আমাদের যে রক্ত আছে, রক্তের ভিতরে ছোট ছোট কণিকা আছে, ঠিক আছে, রক্তের ওই কণিকের সাথে যাই ওইটা লাগিয়ে যায়, লাগলে ওই কণিকাগুলো মোটা হয় আস্তে আস্তে। যখন মোটা হয় তখন কি হয়, আমাদের রক্তে ট্রাবল দেখা দেয়। কি বিল ট্রাবল, যে আমাদের যে বডি, এই যে রগগুলান দেখতেছেন, এই রগগুলান দেখতেছেন, এই রগ থেকে আমাদের চলে, রক্ত চলাচল করে। তো রক্ত চলাচল করার জন্য রগে একটা সীমিত প্লেস। তাই যখন ওই রক্তের ভিতরে যখন ওই কণিকাটা মোটা হয়ে যায়, যখন ওই ফ্যাট আস্তে আস্তে হয়ে যায়, মোটা মোটা হইতে যায়, তখন এই যে রগগুলান দিয়ে চলাচল করতে তার কষ্ট হয়। এই জন্য যখন ওই হার্টের সাথে ওই বিল যে পাইপগুলো আমি বললাম যে পুরো বডিতে সাপ্লাই, ওই পাইপ থেকে আসা যাওয়ার একটা সীমিত প্লেস আছে রক্তের। তো যখন ওই কণিকাগুলো মোটা হয় তা ওই সীমিত প্লেস থেকে যাইতে তাদের কষ্ট হয়, রক্তটা সাপ্লাই দিতে কষ্ট হয়। তো মাঝে মধ্যে কি হয়ে যায়, ওইটা রাস্তাটা ব্লক হওয়ার সম্ভাবনা থাকে বেশি। যখন ব্লক হয় দ্যাট মিনস হার্ট অ্যাটাক হয়েছে। ঠিক আছে, তো এখন আমাদের এই যে রোগটা, তো আমাদের কি করতে হবে, হার্ট ডিজিজ থেকে বাঁচতে হলে আমাদের রক্তটা আগে সাপ্লাই করতে হবে, মানে রক্তের ভিতরে যে ফ্যাটটা আছে ওইটা সমাপ্তি করতে হবে, ওটা নষ্ট করতে হবে, তখন আমরা হার্টটা ভালো রাখতে হবে। তো এটা সর্বপ্রথম কারণ, মানে যে কাজটা আপনার করবেন, 1 নাম্বার কাজ, আপনার যদি হার্টের রোগেরটা বেশি সমস্যা, মানে অ্যাটাক হয়েছে, অনেক কিছু হয়েছে, এইগুলো যদি সমস্যা থাকে তাহলে আপনার কাজ, সর্বপ্রথম কাজ কি, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা এর ভিতরে এক টাইম খাবার খাইতে হবে। যদি একদম অতিরিক্ত সমস্যা হয়, ব্লক হয়ে গেছে বা হয়েছে, যদি অতিরিক্ত, তো এক টাইম খাইতে হবে কমসে কম 15 দিন, 15 দিন থেকে 1 মাস এই বিলে কন্টিনিউয়াসলি করতে হবে। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা এর ভিতরে এক টাইম খাবার খাইতে হবে। আর খাবারের সময় পানি খাওয়া যাবে না, খাবারের 1 ঘন্টা আগে পানি খাইতে হবে, 1 ঘন্টা পরে পানি খাইতে হবে, এবং খাবার ভালোভাবে চিবিয়ে খাইতে হবে, জানি আপনার পানির দরকার না পড়ে। আরেকটা কাজ কি, আপনার সব রকমের তেল, সরিষার তেল খাওয়া শুরু করতে, বাকি তেল ছাড়ান দিতে হইবে খাওয়া। ঠিক আছে, এই আপনার দুইটা কাজ, এই দুইটা কাজ যদি আপনি করেন, সকাল 10টার আগে কোনো কিছু খাবেন না পানি ছাড়া, এবং 10টার পরে মানে সন্ধ্যা 6টার পরে পানি ছাড়া কিছু খাবেন না। এইটা যদি আপনারা কমসে কম 1 থেকে 1.5 মাস ফলো করতে পারেন, ইনশাআল্লাহ তাহলে আপনাদের যত রকমের রোগ আছে সেটা তো শেষ হইবে, হার্টের সমস্যা শেষ হয়ে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো কিছু অতিরিক্ত জানার থাকে, মানে জানতে চান, তাহলে আপনারা আমার যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করে আপনারা পুরো তথ্য, আরও তথ্য জানতে পারেন, এবং আপনারা যদি পরামর্শ চান তাহলে আপনারা পরামর্শ নিতে পারেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।